আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। প্রিয় বন্ধুরা, অনেকেই আমাদের নামাজি আছে, নতুন নামাজি, নামাজের দোয়া দরুদ সূরা জানে না। তাহলে যারা জানে না তারা কি নামাজ পড়া ছেড়ে দেবে? তাদের জন্য নামাজ পড়া কি মাফ? নামাজ কি পড়বে না তারা? যে না, শরিয়তে নামাজ মাফ নেই, নামাজ ছাড় নেই। কিতাবে লেখা আছে, যদি কোনো ব্যক্তি নামাজে কোনো দোয়া দরুদ সূরা না জানে, সেই ব্যক্তি সুবহানাল্লাহ বলে নামাজ পড়বে। যেমন ধরুন, নামাজের পার্টিতে মুসল্লাতে আপনি দাঁড়িয়ে একটা দোয়া পড়তে হয়, আপনি জানেন না, তাহলে সেখানে আপনি কি করবেন? সেখানে আপনাকে সুবহানাল্লাহ পড়তে হবে। দেখুন, নামাজের পার্টিতে দাঁড়িয়ে দোয়াটা পড়তে হয়, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে ব্যক্তি এই দোয়া জানে না, এই দোয়াটা পড়তে যতক্ষণ সময় লাগে আপনি ততক্ষণ সময় সুবহানাল্লাহ বলবেন। নামাজের নিয়ত জানে না অনেকে, ধরুন আপনি নামাজের নিয়ত জানেন না, আপনি বাংলায় নিয়ত করবেন, হায় আল্লাহ তাআলা, আমি ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহু আকবার, জোহরের 4 রাকাত নামাজ, হায় আল্লাহ তাআলা, জোহরে 4 রাকাত ফরজ নামাজ কাবা শরীফের দিকে মুখ করে পড়ছি আল্লাহু আকবার, এইভাবে নিয়ত করবেন। ধরুন, নামাজের নিয়ত করার পরে সানা পড়তে হয়, অনেকে জানে না। সানা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, অনেকে জানে না। সে কি করবে? এই দোয়া সানা পড়তে যতক্ষণ সময় লাগবে আপনি ততক্ষণ সময় নিয়ে সুবহানাল্লাহ পড়বেন। ধরুন এবারে তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। তারপরে সূরা ফাতিহা পড়তে হয়। যদি আপনি সূরা ফাতিহা না পড়তে জানেন, তাহলে সূরা ফাতিহা পড়তে যতক্ষণ সময় লাগবে আপনি ততক্ষণ সময় নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন। এবং সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মেলানো ওয়াজিব, পড়তেই হবে। যদি আপনি না জানেন তাহলে কি করবেন? আপনি সেই সময়টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন। রুকুতে গেলেন, রুকুর তাসবিহ হলো সুবহানা রব্বিয়াল আযীম, এটা পড়বেন। এবারে রুকু থেকে উঠেই একটি দোয়া আছে দাঁড়িয়ে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। অনেকে এটা জানে না। আপনি না জানলে এই সময় কি পড়বেন? এই দোয়া পড়তে যতক্ষণ সময় লাগবে আপনি অতক্ষণ সময় নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়বেন। ধরুন আপনি সেজদায় গেলেন, সেজদায় গিয়ে একটি তাসবিহ আছে সুবহানা রব্বিয়াল আ'লা, 3 বার 5 বার 7 বার পড়বেন। এটা সহজ, ছোট মতো আছে, আপনারা মুখস্থ করে নেবেন। ধরুন এইবারে সেজদা থেকে উঠে প্রথম বৈঠক একটি দোয়া আছে, সেই দোয়াটা অনেকে জানে না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াশফিনি, অনেকে এই দোয়া জানে না। তাহলে সেই ব্যক্তি কি করবে? এই দোয়া পড়তে যতক্ষণ সময় লাগবে আপনি ততক্ষণ সময় নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন। ঠিক আছে? আবার গেলেন সেজদায়, সেজদা থেকে উঠে 4 রাকাত বলুন 3 রাকাত বলুন, ওখানে তাশাহুদ আর তাহিয়াতু পড়তে হয়, অনেকে জানে না। যদি এখন আত্তাহিয়াতু আপনি না জানেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, অনেকে জানে না। তখন কি করবে? আত্তাহিয়াতু পড়তে যতক্ষণ সময় লাগবে, তাশাহুদ পড়তে যতক্ষণ সময় লাগবে আপনি ততক্ষণ সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন। তারপরে দরুদ ইব্রাহিম পড়তে হয়, অনেকে জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, অনেকে জানে না। তাহলে সে সেখানে কি পড়বে? সে সেইখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে নামাজ পড়বেন। এবং দোয়া মাসুরা তারপরে আছে, ইন্নি আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি
যুলমান কাসীরান ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অনেকে জানে না, তখন সেই ব্যক্তি কি করবে? তখন সেই ব্যক্তি এই দোয়া মাসুরা পড়তে যতক্ষণ সময় লাগবে সেই ব্যক্তি ততক্ষণ সময় নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়বে। এটি হচ্ছে সঠিক মত। তবে কিতাবে এটাও লেখা আছে সেই ব্যক্তিকে শেখার জন্য চেষ্টা করে যেতে হবে, শিখতে হবে। সে জানে না সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়বে, কিন্তু তাকে শিখতে হবে। তো আপনি সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়বেন ঠিক কথা, কিন্তু আপনাকে শিখতে হবে, শিখে যেতে হবে। এখন ধরুন কোনো বয়স্ক লোক, বহু বয়স হয়ে গেছে, সেই ব্যক্তি শিখে যাচ্ছে, শিখছে, ভুলে যাচ্ছে, সেই ব্যক্তি সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়েই যাবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।